মৌলভীবাজার জিঞ্জিরা তো সেম প্রোডাক্ট তৈরি করে ফেলে। কোন দেশে মিলগুলো? এটা স্যার ইউকে। কিভাবে আসে? এটা তো লাগেজ মনে হচ্ছে। এটা স্যার খুলে ফেলে তো, খুলে ফেলার জন্য হচ্ছে আমরা বুঝছি, লাগেজে আসে জন্য এটা ইয়ে করে দিচ্ছে। হ্যাঁ, এটা জি এটা স্যার খুলে ফেলে অনেকে। না না আমি বলছি এটা তো আমাদের দেশীয় প্রোডাক্ট না, হ্যাঁ, এটা ইউকে বললেন না আপনি? তাহলে ইউকে থেকে ইম্পোর্ট করে কারা? এটা সাপ্লায়ার আছে আর কি। কে সাপ্লায়ার কে? এটা বেবি ফুড না? আচ্ছা, কই তাহলে ইম্পোর্ট কই? ট্যাগটা আসে না আমাদের। ট্যাক্সার আপনি কিভাবে করবেন আপনি তো জানেন। এটা তো বাইরের, এটা ইম্পোর্ট কে করছে? সবগুলো না না অপটিপ্রো, নেসলে তো একটা করে আমাদের দেশে। হ্যাঁ, তার এটা তো আমাদের দেশের না। হোলসেল মার্কেটে আর কি। তো এটা প্রাইস কত হবে? প্রাইস তো লেখা নেই, এমআরপি আছে? এটাই যে আমাদের আর যেটা দেশি আছে ওর দেশিটা আছে না? না দেশটা এটা তো আপনার বাইরের করলে তো আপনার এখানে ইম্পোর্টারের তথ্য এই লাগবে। ইম্পোর্টগুলো হচ্ছে কিছুগুলো আসছিল, হুম, সেগুলো স্যার লিখ দেওয়া আছে। এটা কি আপনারা দিচ্ছেন এটা? না না, এটা ইম্পোর্ট। মাওলা ট্রেডার্স গুলশান। হ্যাঁ, তাহলে এটা কি করছে? সবগুলো এইখানে। না সেটা দিয়ে দাম আমার ট্যাগ শর্ট কোথায়? আসছে দেখা হচ্ছে এটার প্রাইস কত? নাই এটার প্রাইস ওরা ইয়া করে। এই রেতে কত? 3710 টাকা। এটা আপনার দেওয়া, এটা আপনাদের ট্যাগ না? হ্যাঁ, এটা তো আপনারা দিয়েছেন। তাহলে 3710 টাকা আপনি কিভাবে দিতে পারেন? আপনি তো একজন রিটেইলার। ওনারা যেটা রিটেইলার তো ইম্পোর্টেড আইটেম, আপনি যেহেতু ইম্পোর্টার না আপনি তো এটা প্রাইস ফিক্স ওটা করতে একটা পারেন লিমিট না। দিয়ে রাখে স্যার, লেখা আছে। লিমিট কিভাবে মানে কিসের উপর বেস করে আপনি এই দামটা নির্ধারণ করলেন? এটা তো আপনার দেওয়া দাম, এখন আপনি যেটা দিবেন এটাতে মানুষ কিনতে বাধ্য। কিছু করার আছে? এটা তো বাজারের বাইরের খোলা প্রোডাক্ট না, যে খোলা প্রোডাক্ট আপনাকে বার্গেনিং করে কিনতে পারবে। এটা কি শিয়ার নিউট্রেজে না? এটা কোন দেশে? এটা আমাদের দেশীয়? এটা মিষ্টি এটা কোথাকার? সানস্ক্রিন, সানস্ক্রিন। এটা ইম্পোর্ট করে কারা? নাই তথ্য নেই এটা। এগুলাই আজমাইন নাকি এখানে তো লেভেল নেই? লেভেল স্যার অনেকগুলো আসছে তো। লেভেল যদি না থাকে, যদি ইম্পোর্টার সঠিক ইম্পোর্টার যদি না থাকে, এটা তো বোঝার উপায় নেই এটাকে অরিজিনাল নাকি নকল। কারণ এগুলা ওই যে চকবাজার মৌলভীবাজার জিঞ্জিরা তো সেম প্রোডাক্ট তৈরি করে ফেলে। ঠিক আছে, এটা তো জানেন নাকি? যেগুলো আসছে হুম, স্কিন কেয়ার ওগুলো একই ইয়ার ইম্পোর্টার। তো কিছু শর্ট আসছিল তো এই জন্য আজমাইর, তাহলে আজমাইরের ইনভয়েসটা বের করতে বলো। এটা কোন দেশীয় কোর্সটা? এটা স্যার হচ্ছে প্রোডাক্ট অস্ট্রেলিয়ান। অস্ট্রেলিয়ান প্রোডাক্ট, অস্ট্রেলিয়া থেকে কারা আনছে? কিন্তু কোনোটাতে এটাতে তো লেভেল নেই। এটা স্যার যেটা গ্রিন কালার ওটা, এটা এই প্রাইসে তো আপনাদের নির্ধারণ করা। চকবাজার থেকে নিছেন না? না স্যার, কোথা থেকে কিনছেন? এগুলো রেগুলার যে আপনাদের সুপার শপ থেকে ওইগুলো আপনারা পারচেজ করে আনেন সুপার শপ থেকে? সুপার শপ থেকে কিছু আইটেম রাখা হয় আর কি। মিল্ক চকলেট কোন দেশের? এটা তো নয়, মিল্ক চকলেট নয়। আপনারা নিজস্ব প্রাইস ট্যাগ দিয়ে সব সেল করছেন, কিন্তু কোনো প্রোডাক্টে তো আপনাদের না। এটা থাইল্যান্ডের, এই যে এটা আবার বাংলা লেখা। হ্যাঁ, এটা দেশীয়, আমাদের দেশের। প্রাইস কত? এটার প্রাইস লেখা আছে 300 টাকা। আপনাকে অনলাইনে সেল করেন হ্যাঁ আর ফিজিক্যাল চেঞ্জ করেন না? জি সরাসরি বিক্রি হয়? জি স্যার, শোরুম হিসেবে এটার প্রাইস কত? স্যার আমাদের 620, হুম, এটা ইম্পোর্টার 600 টাকা মতো। ইম্পোর্টার তো নাই, ইম্পোর্টার লেভেলে নাই। পিওরের স্যার এটা হচ্ছে আমাদের, এটা কোথায় থেকে নেন? এটা আমাদের সাপ্লায়ার আছে। সাপ্লায়ার আছে আদৌ? জি জি আছে। এটা কি নাম কি সাপ্লায়ার? পিওরের সাপ্লায়ার আছে। নাম কি? রেগুলার লেভেল নেই কেন? নতুন আসছে তো আমাদের ট্যাগগুলো। নতুন আর পুরাতন বলে তো, কারণ আমি এটা কেন বলছি, কারণ আপনার চকবাজার মৌলভীবাজারে আপনার প্রসিদ্ধ যেসব ব্র্যান্ড আছে